প্রথমে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, মানে গল্পের মাধ্যমে একটা বিষয় বোঝানোর চেষ্টা করব। যদি আপনি বিষয়টা বুঝে যান তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে ভিপিএন জিনিসটা কি। আর আমরা সবাই জানি যে গল্পের মাধ্যমে কোনো একটা জিনিস যদি আমরা বুঝে যাই তাহলে এটা আজীবন আমাদের মেমোরিতে সেটআপ থাকে, তাই না? তো চলেন তাহলে শুরু করছি। ধরে নেন এখানে তিনটা দেশের কথা আমরা কল্পনা করি। প্রথমটা হলো পাকিস্তান দেশ, তারপরেরটা ভারত, তারপরেরটা হলো বাংলাদেশ। একটু খেয়াল করেন, এখন যদি ভারত থেকে কোনো একটা মানুষ যদি পাকিস্তানে যেতে চায় তাহলে কি যেতে পারবে? যেতে পারবে না, কারণ ভারত সরকার তো এটাকে বন্ধ করে রেখেছে, তাই না? যে ভারত থেকে কোনো মানুষ পাকিস্তানে যেতে পারবে না। আপনারা সবাই জানেন যে ভারতের ক্রিকেট টিম এই জন্য কিন্তু পাকিস্তানে যেতে পারছে না। কিন্তু ভারত যদি আবার পাকিস্তানকে ইনভাইট করে পাকিস্তান চলে আসছে, বা কোনো একটা লোক যদি মানে পাকিস্তানে যেতে চায় কোনো বাধা নাই, তাই না? কিন্তু ভারত সরকার যেতে দিচ্ছে না। এবার মনে করেন ভারতের মধ্যে কোনো একটা মানুষ খুবই প্রবল ইচ্ছা হয়েছে যে আমি পাকিস্তানে যাবই, এট এনি কস্ট আমি পাকিস্তানে যাবই। তাহলে কি সে ভারত থেকে যেতে পারবে? কখনোই যেতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? এমন একটা দেশে যেতে হবে যে দেশ থেকে পাকিস্তানে যেতে কোনো নিষেধ নাই। তাহলে ওই যে ভারতে যে মানুষটার প্রবল ইচ্ছা যে পাকিস্তানে যাব, তাকে কি করতে হবে? কোনো একটা দেশে যেতে হবে। ধরে নেন তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সে চলে আসলো। শুধু বাংলাদেশে যে যেতে পারবে তা না, সে বাংলাদেশ ছাড়া অন্য রাষ্ট্র যেতে পারবে, যে রাষ্ট্র থেকে পাকিস্তানে যাওয়া যায়। যেহেতু তার কাছে খুবই সহজ হবে বাংলাদেশ, তাই বাংলাদেশে সে চলে এলো। এবার বাংলাদেশে আসার পর সে সকল কাগজপত্র ঠিক করে সে কি করলো? পাকিস্তানে চলে গেল। দেখেন, ভারত থেকে পাকিস্তানে যাওয়া কিন্তু নিষেধ ছিল। সে তার প্রবল ইচ্ছার কারণে সে কি করলো? বাংলাদেশে এসে কাগজপত্র রেডি করে সে পাকিস্তানে চলে গেল। ঠিক আছে, এবার খেয়াল করেন ভিপিএন জিনিসটা কি। এখন বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনে কি, যে বাংলাদেশ থেকে আমরা ফেসবুক, টিকটক বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে ইউটিউব, এগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি না, এগুলো চালাতে পারছি না। এগুলো কি করেছে বাংলাদেশ সরকার? এগুলোকে বন্ধ করে রেখেছে। ওই যে ভারতের মতো, ভারত থেকে আমরা পাকিস্তানে যেতে পারছিলাম না কারণ ভারত সরকার এটা বন্ধ করে রেখেছে, ঠিক তেমনটাই বাংলাদেশ সরকার এগুলোকে বন্ধ করে রেখেছে, এগুলো আমরা অ্যাক্সেস নিতে পারছি না। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? এমন একটা দেশ বেছে নিতে হবে যে যেই দেশ থেকে ওইগুলো, মানে ওই যে টিকটক, ফেসবুক, এগুলো চালানো যায়। কারণ বাংলাদেশ সরকার ওইগুলো বন্ধ করে দিয়েছে মানে সকল রাষ্ট্র থেকে এগুলো বন্ধ হয়ে গেছে তা তো নয়, তাই না? তাহলে কি করবেন? যে আমাদেরকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে যার মাধ্যমে আমরা ওই যে অন্য একটা দেশের সার্ভার ব্যবহার করে আমরা ওই টিকটক, ফেসবুক এগুলো ব্যবহার করতে পারি। আর এই কাজটা করে দিবে কে? ওই যে ভিপিএন। ঠিক আছে, ভিপিএনটা এই কাজটা করে দিবে। আমরা অ্যাপস স্টোর, প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করে এই কাজটা করতে পারছি, তাই না? তাহলে ভিপিএন জিনিসটা কি হলো? যে ভিপিএন জিনিসটা হলো কোনো একটা দেশের সরকার বা রাষ্ট্র যদি কোনো কিছু অ্যাক্সেস করতে বন্ধ করে দেয়, তাহলে ভিপিএন ব্যবহার করে অন্য একটা রাষ্ট্রে, যেমন সুইজারল্যান্ড, স্পেন, কানাডা, সিঙ্গাপুর, জার্মানি, পানামা, রোমানিয়া, যে কোনো দেশ, আইসল্যান্ড, যে কোনো দেশের সার্ভার ব্যবহার করে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। আর এই কাজটা করে দিবে কে? ভিপিএন। তাহলে ভিপিএন এর মুদ্রা কথাটা হলো যে, একটু স্ক্রিনের দিকে তাকান, যে ভিপিএন হলো এমন একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যার মাধ্যমে একটি কাল্পনিক টানেল বা সুড়ঙ্গ তৈরি হয়। ফলে ব্লকড করা মানে বন্ধ করা যে কোনো সাইট কিংবা অ্যাপ সহজে ওপেন করা যায় এবং নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। নিরাপদ বলার কারণ কি? নিরাপদ বলার কারণ হলো ভিপিএন ব্যবহার করলে কেউ আপনার আইপি অ্যাড্রেস এবং ভৌগোলিক অবস্থান জানতে পারবে না, মানে আপনি কোন দেশে আছেন এটা কেউ বুঝতেই পারবে না। তবে ভাই ভিপিএন ব্যবহার করার সময় আপনাকে সতর্ক হতে হবে। কি কি সতর্ক হবেন তার জন্য একটা ভিডিও অলরেডি বানানো আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। দয়া করে 4 মিনিটের ভিডিওটা আপনি দেখবেন, তাহলে আমরা যতটুকু ইন্টারনেট ব্যবহার করি আশা করছি আপনি ভিপিএন ব্যবহার করে নিরাপদে থাকতে পারবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।